আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ পাঠ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটি চেনার উপায় বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেছো, তেসে, তেছেন, চারটি কথা। তেসি, তেছো, তেসে, তেছেন বা যাচ্ছি, খাচ্ছি, ধরছি, মারছি ইত্যাদি, অর্থাৎ চয়, ছয়, রস্বীকার। যদি আমরা এগুলো পেয়ে থাকি ক্রিয়ার শেষে, তাহলে ওটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাহায্য ভার্ব হলো হ্যাভ বিন ও হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন সাহায্যের ভার্ব হচ্ছে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। আমরা হয়তো চিন্তা করব কোথায় দেবো হ্যাভ এবং কোথায় দেবো হ্যাজ। লক্ষ্য করেন, আই, উই, দে, ইউ বা সাবজেক্টটি বহুবচন হলে হ্যাভ হবে। আর কি রানা, রিনা, হি, সি বা সাবজেক্টটি একবচন হলে হ্যাজ হবে। তাহলে যদি সাবজেক্টটি বহুবচন হয় তা হ্যাভ দেবো, আর একবচন হলে কি দেবো? হ্যাজ দেবো। কিন্তু আই মানে আমি, এটা ফার্স্ট পারসন, এখানে হ্যাভ হবে। এখানে এমনটি ভাবা যাবে না যে আইটি একবচন। এখন আমি 5 মিনিট ধরে যাইতেছি। I have been going for 5 minutes. আমি কি 5 মিনিট ধরে যাইতেছি? আমরা এটাকে কি দ্বারা প্রশ্নবোধক করলাম? কি দ্বারা কি করলাম? প্রশ্নবোধক করলাম। আর এ কারণে যে সাহায্যের ভাব যে হ্যাভ আছে, এই হ্যাভটা আমরা সামনে নিয়েছিলাম। হ্যাভ আই বিন গোয়িং ফর 5 মিনিটস। এবার 3 নাম্বার, আমি 5 মিনিট ধরে যাইতেছি না। আর না দেব এখানে, নার কারণে হ্যাভ অথবা হ্যাজ, এরপর কি নট বসাবো, বাকি সব ঠিক থাকবে। আই হ্যাভ নট বিন গোয়িং ফর 5 মিনিটস। আমি কি 5 মিনিট ধরে যাইতেছি না। আমাকে কি যোগ করলাম এবং না দিলাম, প্রশ্নবোধক এবং নেগেটিভ দুটি কি করলাম না এখানে পেশ করলাম। দুটি আমরা বললাম এখানে যে আমি কি 5 মিনিট ধরে যাইতেছি না। এখানে প্রশ্নবোধক এবং নেগেটিভ দুটির সমানে বাক্যটি গঠিত হলো। আর আমরা কি বললাম এখানে যে হ্যাভ আই নট বিন গোয়িং ফর 5 মিনিটস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 4টি বাক্যকে মুখস্থ করব। এরপর আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা ভার্বের পরিবর্তন করব এবং সাবজেক্টের পরিবর্তন করব। যদি আমরা এখানে বলতাম যে খাইতেছি, খাইতেছি, তাহলে আমি 5 মিনিট ধরে খাইতেছি। ইট মানে খাওয়া। এখানে আমরা শুধু গোয়িংয়ের জায়গায় ইটিং দেবো। কী দেবো? ইটিং দেবো। তাহলে আই হ্যাভ বিন ইটিং ফর 5 মিনিটস। যেমন দিই পড়া দিই, আমি পড়িতেছি, যে যদি বলি পড়িতেছি, যে আমি 5 মিনিট ধরে পড়িতেছি, তাহলে কি এখানে রিড মানে পড়া, শুধুমাত্র আমরা দেবো এখানে কি রিডিং। আর সব ঠিক। আই হ্যাভ বিন রিডিং ফর 5 মিনিটস। যদি আমরা বলি, যদি দেই টক, টক মানে কথা বলা, যে আমি 5 মিনিট ধরে কথা বলিতেছি, শুধু এখানে টকিং দেবো, যে আই হ্যাভ বিন টকিং ফর 5 মিনিটস। শিক্ষার্থীরা, আমরা এভাবেই আমরা এই 4টিকে ফলো করে আমরা এখানে ভার্বের পরিবর্তন করব এবং সাবজেক্টের পরিবর্তন করব। এগুলো কি বাসায় একা একা বসে প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আমাদের টেস্টগুলো সমাপ্ত হওয়ার পরেই আমরা ফ্রি হ্যান্ডরাইটিং জগতে স্পিকিংয়ে প্রবেশ করব এবং গ্রামাটিক্যাল রুলগুলোর মধ্যে কি আমরা প্রবেশ করব। এই জন্য আমরা টেস্টগুলো অত্যন্ত ভালো করে পড়বো, কারণ টেস্ট ছাড়া আমরা অন্য কিছু বলতে পারবো না, লিখতেও কি পারবো না। তো আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।